মাংস রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন দেব পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ কষানো শেষ। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। হলুদ, মরিচ, লবণ, মশলা যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। সামান্য পানি দিয়ে কামড়ার মরিচগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসগুলো কষানোর জন্য এখন আমি অন্য কোনো পানি ব্যবহার করব না, এখান থেকে পানি বের হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখছি। তো এখানে মাংসগুলো কষানো শেষ। এখন আমি অফলাইনে আলুগুলো দিয়েছি, এখন ঝোল দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। মাংস এবং আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত যে পরিমাণ ঝোল দিতে হয় আমি ঠিক সেই পরিমাণ ঝোলও দিয়েছি। ঝোলগুলো শুকিয়ে যখন হালকা মাখা মাখা হয়ে আসবে তারপর আমি নামিয়ে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার তো রান্না প্রায় মাঝামাঝি। এখন আমি গরম মশলা, ভাজা জিরে গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো অবশ্য আমি দিই না, আজকে দিচ্ছি। টমেটো দিলে মাংসের ফ্লেভার এবং স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এই রান্নাটা এখানে কমপ্লিট। আমি তারপর